তারপর একটি গাছকে কেন্দ্র করে প্রায় 7-8 ধরনের প্রাণ সেখানে বেঁচে রয়েছে সেই গাছটিতে, আমরা তা দেখেছি। এবং গাছের মধ্যে বিভিন্ন এই 3টি গাছ আমাদের সামনে পরপর দাঁড়িয়েছিল, যেটার মধ্যে তিনটির কালার আলাদা ছিল, 3টির শিকড় আলাদা ছিল, পাতার যে ধরন সে পাতার ধরন আলাদা ছিল। তো আমরা যেখানে তাকাচ্ছিলাম আমরা বিভিন্নতা দেখতে পাচ্ছিলাম। তো আমাদের জীববৈচিত্র্যের মধ্যে বৈচিত্র্য আমাদের সবসময় আমরা যেদিকে তাকাচ্ছিলাম সেদিকে বৈচিত্র্য ছিল। তো বিভিন্ন ধরনের এক ধরনের গাছ দেখেছি যার গাছের ডিজিজ হলো একটি গল, যার মধ্যে কিছু ব্যাকটেরিয়া বাসা বাঁধে এবং বাসা বাঁধার পর সে গাছটার পাতাটাকে সম্পূর্ণরূপে নষ্ট করে দেয়। আর এমন একটা পাতা দেখেছি যে পাতাটাকে গল এমন ভাবে আচ্ছাদিত করে রেখেছিল যার ফলে পাতাটাকেও দেখা যাচ্ছিল না। আরেকবার বলো। নমস্কার সবাইকে। আজকে সকালের ঘটনাটা মূলদাস বললই, আমি বিকালের ঘটনাটা বলছি। আমরা সবাই একটা কৃষকের দাদু হয় আমাদের, সরকার ওখানে থাকে, সব রকম বিষয় আমাদের বলেছে। তারপর হাতির আক্রমণ, ফসল কিভাবে ধ্বংস হয় ইত্যাদি বিষয় আমাদের আচ্ছা, আর কেউ বলো যদি আরো কিছু অভিজ্ঞতা থাকে। বাকিরা বলো, কিছু বাদ দিল কিনা দেখো, বাদ তো অনেক পড়েছে। আমাদের এক প্রকার তুলো আর বেগুন সম্পর্কে জানিয়েছিল যে বেগুন আর তুলোয় ইসরায়েল দেশ থেকে উৎপন্ন হয়েছে। আমার সমস্ত সেই বেগুন আর তুলোর নাম মনে পড়ছে না, কিন্তু সেই বেগুন আর তুলায় এমন এক ধরনের ব্যাকটেরিয়ার জিন ঢোকানো হয়েছে যার ফলে সেই বেগুন আর ব্যাকটেরিয়ায় কোনো রকমের ছত্রাক বা কোনো রকমের রোগ পোকার আক্রমণ হবে না, যার ফলে বাজারে সব বেগুন চকচকে লম্বা আর তুলো সব সময় পরিষ্কার সাদা স্বচ্ছতা হবে। আমাদের দেশে এই বেগুন আর এই তুলো চাষের সরকার অনুমতি দেয়নি, কারণ এটা আমাদের শরীরের পক্ষে ক্ষতিকর হতে পারে। রাজকুমারের ওষুধ বিকল্প হিসাবে যেতে পারি এবং তুলসী গাছ থেকে সব থেকে বেশি মাত্রায় আমরা